ও ওহ ন্যায় রত্নমশাই, আপনি এই কথাটা আমাকে আগে বলেননি কেন? সবই আমাদের দুর্ভাগ্য রায় মশাই, আমার জানাতে দেরি হয়ে গেল। তাহলেই ভেবে দেখুন, একটা যুবতী মেয়ে মানুষ একটা জঙ্গলে ডাকাতের সাথে রাতের পর রাত। মানে এই বিশাই ডাকাত নিশ্চয়ই ময়নামতিকে মা বিশালাক্ষীর মতো পুজো করেন। এ তো ভারী চিন্তার কথা হলো। এসব কথা সাহেবরা জানলে কি রায়মশাইয়ের সামাজিক মান সম্মান অক্ষুণ্ণ থাকবে? সবাই তো তাকে ছোট নজরে দেখবে। না, রায়মশাইয়ের বোধহয় রায়বাহাদুর পার হলো না। আমার এতদিনের সব সম্মান, সব পরিশ্রম পণ্ড হয়ে গেল শুধু আপনার জন্য। আমি কি করলাম? আপনি কেন আমাকে আগে বলেননি যে প্রফুল্ল বিশাই ডাকাতের আশ্রয় ছিল? এখন সব মিটে যাওয়ার পরে আপনি মজা দেখছেন। আমি জানতে পারলাম কই? যখন জানলাম তখন দেখলাম বিয়ের সমস্ত বন্দোবস্ত হয়ে গেছে, আত্মীয় স্বজন সব চলে আসছে, বিয়েন পর্যন্ত মিষ্টি বানাতে লেগে গেছে। হ্যাঁ, মানে ন্যায়রত্ন ঠাকুরের কি দোষ রায়মশাই? আমরা সবাই ভেবেছিলাম ন্যায়রত্ন ঠাকুরের বিধান শোনার পর ময়নামতি বোধহয় শুধরে গেছে। ন্যায়রত্ন ঠাকুরের দয়ার শরীর। তাছাড়া শাস্ত্রে বলেছে যে মা এবং কন্যাদের সযত্নে পালন করতে, তাই আমরা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু বিশাই যে ময়নামতিকে আশ্রয় দিয়েছে এটা ওই গতকালই বৈকুণ্ঠপুরের গ্রামবাসীদের কাছ থেকে শুনলাম। বুঝলাম যে ময়নামতি বদলায়নি। চোটা না শুনে ধর্মের কাহিনী। মার্জনা করবেন রায়মশাই, আসলে আপনাদের সর্বনাশ ঠেকাতেই কিন্তু ন্যায়রত্ন ঠাকুর ছুটে এলেন। যার মা এরকম দুশ্চরিত্রা, তার মেয়ে কি করা ভালো হবে বলুন? ওই তো একই রক্ত, বাবারই তো কোনো ঠিক ঠিকানা নেই। জানি দেরি হয়ে গেছে। কিসের দেরি? এখনই সব ঠিক করে নেওয়া যায়। সবে তো বিয়েটা হলো। আরে না হলে যে রায়মশাইকে মহাপাতক হতে হবে। না না, এ হতে দেওয়া যায় না। কিন্তু প্রজেশ্বর সে পিতৃ আজ্ঞা ফেলতে পারবে না। এখন প্রশ্ন হলো, রায়মশাই কি সেরকম কোনো ব্যবস্থা নিতে পারবেন? সারা গাঁয়ের লোক সাক্ষী। মদনমোহনও একথা অস্বীকার করতে পারবে না। তাহলে প্রয়োজনে আমি যে কত কঠিন হতে পারি তা আজ আমি আপনাদের দেখাবো। আজ আমি এর শেষ দেখে ছাড়ব। অপূর্ব প্রকৃতির এমন শোভা আগে আমি কখনো দেখিনি। এত বড় আকাশ, এত বড় আকাশ, আর এত বড় ধরা, যে দেখো সব যেন আলোয় ভরা,
চাঁদ সূরজ তারা সাক্ষী মেনে তাদের বলতে চাই সাথী হলাম জীবন মরণে। বলি শাখা সাথী তোমার জীবন মরণে। সাক্ষী চাঁদ সাক্ষী তারা সাক্ষী আকাশ বাতাস আজ থেকে বলে সাথী হাতের উপর হাত রেখো হাতের উপর হাত রেখো হাতের উপর হাত রেখো হাতের উপর হাত। শুনুন শুনুন, দাঁড়ান না, কোনো যাবেন কথা না। বলবে না তুমি? আমি আপনার পায়ে পড়ি। সরে যাও। কি করতে চাইছিস তুই? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেল? ছেলেটার আজকে পুরুষ হচ্ছে আর তুই এখন ডাকতে যাচ্ছিস? মাথা আমার এখনো ঠিক আছে পিসিমা, তোমার ভালোর জন্য বলছি সামনে থেকে সরে যাও, নইলে কিন্তু আজকে অনর্থ বেড়ে যাবে। কি করবি তুই? কি করবি? বন্দুক উঁচিয়ে কি করবি? কি করব সেটা তুমি দেখতেই পাবে। তুমি এখন সামনে থেকে তুমি এই সব কিছুর জন্য দায়ী পিসিমা। হ্যাঁ, তুমি কনককে উস্কেছো, তুমি ব্রজর সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করেছো, সব তুমি করেছো। ভালো ভালো বলছি সামনে থেকে সরে যাও। তুমি খুব ভালো করেই জানো যে রাগলে আমি বাপের কুপুত্তর। সামনে থেকে সরে যাও পিসিমা, সরে যাও। এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ, এত তো পতন, এত তো পতন তোর। পতনের কি দেখেছো তুমি পিসিমা? আমার ছেলের বউ কিনা ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না। পিসিমা, ওই মেয়ের হয়ে তুমি যদি আর একটা কথাও বলো, কাল ভোরেই আমি তোমাকে কাশির বাড়িতে পাঠিয়ে দেবো। বাকি জীবনটা তোমার বিশ্বনাথের দ্বার ধরে কেটে যাবে। আপনি একবারও নিজের ছেলেটার কথা ভাববেন না? সবে মাত্র ব্রজ ফুলসজ্জার ঘরে গেছে আর আপনি এখন জানি না গো প্রাণেশ্বর কি বা দিতে পারবো, লাজ ভয় মান সব তোমাকেই সঁপিব। দিবস রজনী সুখে তাপে শোকে মানব তোমাকে বলি চাঁদের সম্মুখে। সুখে ও দুঃখে কভু ছেড়ো না আমায়, চিরদিন তব পায়ে দিও গো আশ্রয়। সাক্ষী চাঁদ সাক্ষী তারা সাক্ষী আকাশ বাতাস আজ থেকে বলে সাথী হাতের উপর হাত রেখো হাতের উপর হাত রেখো হাতের উপর হাত রেখো হাতের উপর হাত। তুমি আর এ বাড়িতে ঢুকবে না। আমি তোমাকে আমার পুত্রবধূ বলে আর মানি না। কোনো ডাকাতের আশ্রিতা মায়ের মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারি না।